প্রাইমারি স্কুলের টিচার আমাদের সাথে পড়াশোনা করছে, আমাদের বন্ধু, তাদের ফ্যামিলিতে অনেক নিড আছে আমি জানি, কিন্তু হয়তো বা তাকে সে মুখ ফুটেও কারোর কাছে বলবে না, আমরাও তার সাথে রিচ করতে পারবো না। অনেক বন্ধু মারা গেছে এবং অনেক বন্ধু মারা গেছে, তার ফ্যামিলি হয়তো বা নিড আছে। আমরা যদি খুব অল্প করে হলেও যার যতটুকু সামর্থ্য আছে, আমি না হয় 2000 দিলাম, কেউ 5000 দিল, কেউ 500 টাকা দিল, আমরা যদি একটা ছোটোখাটো ফান্ড করতে পারি, সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিটা থাকবে এমন যে সেটাতে 2 জন সিগনেচারে একটা আমাদের হবে। আমি যদি একটা অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টে বিকাশ বা আমরা যে নাম্বারে দিই টাকাগুলো আসবে অ্যাকাউন্টে থাকবে, 2 জনের সিগনেচার ছাড়া ওইটা টাকাটা ডিসবার্স হবে না, এবং ওইটা এক্সিকিউটিভ কমিটির পারমিশন লাগবে। ভালো কাজ করার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিতে আমরা 4-5 জন মেম্বার থাকবে, একজন এক্সিকিউটিভ মানে আমরা আহ্বায়ক থাকবে, একজন সদস্য সচিব থাকবে। আমরা এই কমিটিটাকে রান করাতে চাই ভালো কাজের জন্য। শুধু এই ভালো কাজগুলো যদি করতে পারি, তাহলে অন্যরা যারা আছে তারাও আমাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হতে পারে। অনেক মেয়ে আছে, আমাদের বান্ধবী আছে, তারা কিন্তু চায় এগুলো করতে, আসে না। কিন্তু আমরা যদি দেখি যে হ্যাঁ আমাদেরই কারো সন্তানকে আমরা হেল্প করতেছি, তখন কিন্তু সে ঠিকই হেল্প করবে। ঠিক আছে, তো এইভাবে একটা 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 ইয়ারকে ধরে রাখা যায় ভালো কাজের মাধ্যমে। খাওয়া দাওয়া করবো, গল্প করবো, আড্ডা মারবো, এটা তো থাকবেই, কিন্তু আমরা কিছু ভালো কাজ করতে চাই। যেরকম শীতকাল আসতেছে, নভেম্বর ডিসেম্বরে আমরা 500 কম্বল, 400 কম্বল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমরা রং করে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি যতটুকু পারি আমারটা আমি সাপোর্ট করলাম। এই কাজটা যদি আমরা করলাম, এরপরে আরও কিছু আসবে, বন্যা আসতে পারে, ছোট ছোট বিভিন্ন সোশ্যাল কাজগুলো আমরা করব। রংপুরে যারা আছে ওদের মাধ্যমে আমরা অনেক জায়গায় গাছ লাগাতে পারি, 200-500 গাছ লাগাতে পারি। এই কাজগুলো যদি করি, একটা ফান্ড লাগবে আমাদের। ফান্ড লাগলেই আমাদের একটা কমিটি লাগবে, ফাইন্যান্স কমিটি, একটা ফাইন্যান্স কমিটি, একটা সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি, এই 2টা কমিটি আমাদের লাগবে। আর এক্সিকিউটিভ কমিটি যারা সবসময় অ্যাক্টিভ, সবাই সময় দিচ্ছে যারা, তাদেরকে এক্সিকিউটিভ কমিটিতে রাখতে হবে। আমি অ্যাক্টিভ না, অতএব আমি থাকতে চাই না। ঠিক আছে, আমি অ্যাক্টিভ না, আমি দূর থেকে তোমাদের সাথে আছি, কিন্তু যারা অ্যাক্টিভ আছে রংপুরে এখানে তারা থাকবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় ভালো কাজ যদি আমরা করতে পারি, তাহলে এই ইয়ারটাকে আমরা আরো সম্পৃক্ত করতে পারবো, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা আরো বাড়বে। একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি থাকবে, আর একটা ফাইন্যান্স কমিটি থাকবে, এই 2টা কমিটি আমাদের দরকার। এটার ব্যাপারে তোমাদের মন্তব্য, যার যার মন্তব্য আছে দাও। চন্দনের মন্তব্য আমি জানি, চন্দন বলে ফেলছে অলরেডি যে টাকা পয়সা আসে, তার ফ্যামিলি সাপোর্ট আমরা যদি দিতে পারি, এটা একটা ভালো ভালো কাজ হবে। আবার অনেকে আছে কুড়িগ্রাম স্কুলে, আমি অনেক কিছু যারা প্রাইমারি স্কুলে আমাদের সাথে পড়াশোনা করছে, আমাদের বন্ধু, তাদের ফ্যামিলিতে অনেক নিড আছে আমি জানি, কিন্তু হয়তো তাকে সে মুখ করে কারো কিছু বলবে না, আমরাও তার সাথে কিছু করতে পারবো। তারপর অনেক বন্ধু মারা গেছে, এবং অনেক বন্ধু মারা গেছে, তার ফ্যামিলি হয়তো নিড আছে। আমরা যদি অল্প করে হলো আমি মনে হয় 500 টাকা দেবো, আমরা যদি একটা ছোটোখাটো ফান্ড করতে পারি, সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিটা থাকবে এখন, যে সেটাতে 2 জন সিগনেচারে একটা আমাদের হবে, যদি একটা অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টের বিকাশ বা এই মনি আমরা এই কমিটিটাকে ভাগ করে দিতে ভালো কাজের জন্য। এই ভালো কাজ করতে পারি, তাহলে অন্যরা যারা আছে তারাও আমাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হতে পারে। অনেক মেয়ে আছে, আমাদের বান্ধবী আছে, তারা কিন্তু চায়, আসে না। কিন্তু আমরা যদি দেখি যে হ্যাঁ আমাদেরই কারো সন্তানকে আমরা হেল্প করতেছি, তখন কিন্তু সে ঠিকই হেল্প করবে। ঠিক আছে, এইভাবে একটা ইয়ারকে ধরে রাখা যায় ভালো কাজের মাধ্যমে। খাওয়া দাওয়া শীতকাল আসতেছে, নভেম্বর ডিসেম্বরে আমরা 500 কম্বল, 400 কম্বল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমরা রং করে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি যতটুকু পারি আমারটা আমি সাপোর্ট করি। এই কাজটা যদি আমরা করলাম, এরপরে আরও কিছু আসবে, বন্যা আসতে পারে, ছোট ছোট বিভিন্ন সোশ্যাল কাজগুলো আমরা করবো। রংপুরে যারা আমরা ঘুরে আমার ছবিটা উঠো।
আমার কাছে মনে হয় ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলে এই ইয়ারটাকে আমরা আরও সম্পৃক্ত করতে পারবো, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে। একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি চন্দনের বক্তব্য আমি জানি, চন্দন বলে ফেলছে অলরেডি, টাকা পয়সা আসলে কিন্তু করে নিয়ে থাকবে। বলুন বলুন সবাইকে। আমার বিশ্বাসটা আমি বলবো অবশ্যই কিন্তু দিন শেষে সবাই যা করবে সে সবাই যা বলবে তার সঙ্গে থাকবে রানার আমার পাশে বিশ্বাস একটা ওয়ার্ড আই এম নট ডাবল ফেস পিপল। আমরা এক করতেছি একরকম, আমি কিন্তু এরকম কিছু লোক না। আমি যা বিশ্বাস করি তা বলি, এখনও বলছি ভবিষ্যতে বলবো এ ধরনের অর্গানাইজেশন, বন্ধুদের সংগঠন যত ফাংশন করবা, যত ফিনান্সিয়াল ফাংশন দেখবে তত বন্ধু তত দ্রুত ভাঙবে, এটা আমার বিশ্বাস। বাট তোমরা যদি সিদ্ধান্ত দেখে শুরু করবা তাই এগিয়ে তাই কমপ্লাইট বিষয়, এটা আমার বিশ্বাস। বাট আমি আমার বিশ্বাসকে তোমাকে কমপ্লাই করতে বা বিশ্বাস রওনাদের সময় বন্ধ করবো। আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড সবাই সমান না। তো যারা আমাদের নিচে যারা আছে তাদেরকে হেল্প করা বা তাদেরকে অ্যাসিস্ট করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমাদের দায়িত্ববোধ থেকে ফ্রি সাবিলিল্লাহ মানুষের জন্য কাজ করার জন্য আমরা একটা ফান্ড করতেই পারি, যে ফান্ডের উদ্দেশ্য হবে মানুষকে অ্যাসিস্ট করা। এবং একটা আমি এখান থেকে কোনো বেনিফিট পাবো না, বেনিফিট ছেড়ে ফেলে দান করার জন্য আমি একটা কম্পোজিট একটা ফান্ড গঠন করতে পারি, যেখানে আবার যারা যারা দান করতে চাই উইদাউট এনি বেনিফিট তারা ওই ফান্ডটা থাকলো। এটা মেনটেন্যান্স করার জন্য একটা কমিটি আমরা গঠন করতেই পারি। বা এটা যখন কোনো একটা কাজে পরিষ্কার কাজে আমরা করবো তখন আমরা সবাই মতামত দিয়ে ওকে নেক্সট ওই ফান্ড থেকে একটা অংশ কোনো জায়গায় দিয়ে আসি, চলো কম্বল দিয়ে আসি বা বন্ধ এলাকায় চলে যায়। এটা আমাদের যারা এক্সিকিউটিভ কমিটি বডি থাকবে তারা এটা ক্লোজ করতে হবে। বাট আমরা যারা পার্টিসিপেট করতে চাই, ইট ইজ নট কম্পালসারি, ইট ইজ উইলিং। যারা যারা পার্টিসিপেট করতে চাই আমরা ওই ফান্ডে আমি জানি যে এই ফান্ড থেকে দুর্নীতি হবে না, এই ফান্ড অন্য কোথাও যাবে না, এই ফান্ড ফ্রি সাবিলিল্লাহ ফান্ড। এই একটা জানিয়ে যদি আমরা পোষণ করতে পারি আমার মনে হয় এটা একটা করা যাবে। ভেরি গুড থিঙ্কিং। আচ্ছা গতানুগতিক ধারায় যে ফাইন্যান্স কালেকশন করা প্রতি মাসে করা এই কামগুলো আসলে আপনি টিকে থাকে না, ভেঙে যায় যেটা বলে এটার সঙ্গে এক কিন্তু আমাদের প্রতি মাসে ঠিক আছে করে একটা সংগ্রহ করবো বিশেষ করে ডিফিকাল্ট হয়ে যায়। যারা কাজ করবে এটা দরকার, মানে একজন আহ্বায়ক একজন সদস্য সচিব তার সাথে লেখা যারা যারা কাজগুলো বাস্তবায়ন করবে সময় দিতে পারবে, সবাই তো পারবে না, যারা পারবে তাদেরকে এর সাথে যারা ট্রেনিংয়ে আসতেছে আরও হ্যাঁ অবশ্যই বলো এটা আসলে ভালো। আমি যেটা বলছো যে এটা একটা কমিটি গঠন করা, এটা অবশ্যই একটা দরকার। কারণ যে কোনো কাজই করে আর কি একটা ফর্মাল বডি যদি না থাকে আসলে তাহলে এটা ম্যানেজ করা সম্ভব না। আবার এটাও ঠিক যে এই অনেক সময় এই বডি তৈরি করলে অনেক ধরনের নানা ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়। এটা আমরা এই সমাজের মানুষ, এটা আমরা সবাই জানি। তো আমরা সবাই যখন এই কাজ করতে আসছি সবাই আমার বিশ্বাস সবাই খুব বেনোভলেন্টলি এবং উইলিংলি এবং শুধু ওয়েলফেয়ার মেন্টালিটি নিয়ে আসতেছি, একটা মানসিকতা নিয়ে আসতেছি। তো সেই হিসেবে একটা অসুবিধা কমিটির কথা বলছো, ঠিক আছে কমপ্লিট। তবে এখানে একটা বিষয় আমার যেটা মনে হয় এই যে আমরা সময় যেটা করি শীতকালে এই শীতকালে কাপড় চোপড় দিয়ে বেড়ানো এগুলোর ক্ষেত্রে অনেক সময় স্বভাব বেশি হয়।
সমাবেশ তো আমাদের 95% যে ফ্রেন্ডরা আছে তারা আসলে হয়তো অনেকে অনেকেই দুর্বল আছে। তুমি যেটা বললাম এই বাচ্চা কাচ্চা হয়তো অনেকে মারা গেছে। তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে সেগুলোতে আমার অভিমতটা শুরু করছে রেসপেক্টিভ বল। হ্যাঁ, আমাদের যেহেতু নতুন আমরা সবাই মিলে শুরু করতেছি, আমাদের কোনো হিউজ ফান্ডও নাই। আমরা যদি এইটাকে মোটামুটি আগে কন্টিনিউ করতে পারি, হ্যাঁ, যে তাদেরকে একটু উঠে নিয়ে আসা ব্যবস্থার মতো করা যায়, পাশাপাশি আমাদের যার যার যে অ্যাঙ্গেল থেকে তাকে যেভাবে সাহায্য করা যায় সেটা তো করলামই। পাশাপাশি আমাদের একটা এই টিমের মাধ্যমে যেটা হেল্প করতে পারি তার সবার জন্য অনেকটা মানে হেল্পফুল হবে। আর সোশ্যাল ওয়েলফেয়ারের যে বিষয় যে আগে আমরা নিজেরাই পাচ্ছি, হ্যাঁ, আমাদের তারপরে আমরা যখন আমাদের হিউজ তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমরা একসাথে করতে পারবো। এটাই আর কি আমার আমরা এখানে ভিডিও কিছু করতে চাই। রংপুরে যখন গিয়েছিলাম আর কি, তখন আমি এই কথাটাই সংক্ষেপে বলার চেষ্টা করছিলাম যে আমাদের একটা এরকম বিশেষ করে আমাদের ব্যাস ফার্স্ট প্রায়োরিটি, আমাদের ব্যাস এবং এর আউটসাইড যদি বড় যদি সম্ভব হয় আমাদের ব্যাসটা মিডিয়া আছে তাদের হেল্প করার মানসিকতা থাকবে যে পরে যদি আমরা সারাউন্ড আর সমাজ কল্যাণ মানে আর অন্য কোনো কিছু করা যায় কিনা সেটা। এবং এটা আমি ওখানে অপিনিয়ন দিয়েছিলাম, পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন। আমরা যেহেতু আজকে অনেকে আছি আর আমাদের মেন্টালিটি এমন না যে আমরা যে সমাজ কল্যাণের জন্য বা মানুষের সাহায্যের জন্য যে টাকা দেবো সেটিকে কোনো মেরে খাবো। আমাদের মধ্যে এরকম একটা চিন্তাধারা থাকাই উচিত আমি মনে করি, আমার ব্যক্তিগত মতে না। আমরা যেটা যে উদ্দেশ্যে ফিস আপনিতে স্বরূপ এরা যেটা বলছিল, আমরা এই উদ্দেশ্যে যদি আগাতে চাই ইনশাল্লাহ আমরা আগাতে পারবো। ঘরের মধ্যে বসে তারপরে হিজাব নিকাশগুলো সব পরিচ্ছন্ন হয়, যাতে কেউ কোনো ধরনের প্রশ্ন সুযোগ না থাকে। অলরেডি এই ধরনের মোটামুটি থাকলে যোগ করে আমি বলছি যে কাজ করার জন্য একটা কাঠামো লাগে। হ্যাঁ, এটা লাগবে। কাঠামোটা হচ্ছে একটা ফাইন্যান্সটা মেনটেন করা, টাকাটা রাখবো কীভাবে এটা তুলবো এবং বিলপাস করবো, এটার জন্য একটা কমিটি লাগবে। এটা তুমি 3 জনে করো 5 জনে করো একটা কমিটি লাগবে। আরেকটা হচ্ছে সমাজ কল্যাণ মানে যে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি বলছে সেখানে উইলিংলি সবাই কাজ করতে পারবে, কিন্তু ওখানে দায়িত্ব দিতে হবে এমন মানুষকে যে যার মধ্যে এই কাজ করার আগ্রহ বেশি। তুমি ব্যস্ত মানুষ, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি গেলা না, পারলা না, তাহলে হবে না তো। ঠিক আছে, সময় দিতে হবে তো। যে আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভালো করতে খারাপ করতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমাদের মধ্যে। মানে কমিটিটা হবে স্ট্রং, মানে 5 জন 7 জন ওখানে অ্যাডও করা যাবে। সেটা হচ্ছে যে 5 জনের সম্মুখীকরণে অ্যাড করা যাবে। কিন্তু আমাদের যে জনগণ মানে রিসোর্স তারা বিভিন্ন জায়গায় আছে, মানে আমরা নিজেরা চাঁদা দিলে আমরা নিজেরা দিলাম সেখানে টাকা, প্লাস বাইরে থেকেও আমরা কালেক্ট করে করতে পারবো। মানে আমাদের অনেক বন্ধু আয় আছে, করতে পারবো বাইরে আছে। যে কোনোভাবে সাথে আমার কথা হয়েছে, একদম ক্যালকুলেশন করে, এবং সেটা হচ্ছে যে কাঠামোর মধ্য দিয়ে ট্রান্সপারেন্ট হবে এই বিষয়গুলো থাকবে। কালেক্ট করে বিভিন্ন জায়গায় বের করো, কিন্তু খরচের বিষয়ে সুদা পাই হিসাব, এবং সেটা থেকে যে কাঠামো সেটা চাকরি দরকার, সেটা বাচ্চাক দরকার না, তেমনিতে দরকার না, কাকে দরকার সেটা করা সেটাই করা উচিত আমি মনে করি। পরে আসবে সুবিধা টাকা লাগবে টাকার জন্য সবসময় আমি একটু অন্যভাবে করি আর কি। টাকাটা তো আমাদের আর্ট করতে হবে, তাই না? আমার বলো সম্ভব না। এখন এটা তো কমিটি, এটা আমার ব্যক্তিগত একটা মতামত, একটা করা উচিত। কিন্তু সেটার একটা আমি আমার যেটা ব্যক্ত করছি এটা একটা সময় কিন্তু যে কমিটির এই দায়িত্ব আছে যে এই তাকে তার জন্য তাহলে কিন্তু এটা অনেকের অনেক কথাই বলবে, এটা হতে পারে। আমি যেতে পারলাম না, কিন্তু আমি ফাইন্যান্স সাপোর্ট করি, কিন্তু আরেকজন যেতে পারলো, ঠিক আছে, তাহলে ওই লোকটাকে তো আমাকে কাজে লাগিয়ে দিতে হবে। চেঞ্জ হলে পারে, চেঞ্জ হলে স্বচ্ছতা চলে আসে। আর যেটা এটা মালিক জীবনের যে ব্যাপারটা, এখানে আমি সাথে একটা কথা বলি, এখানে আসলে এটা মনে হয় ইজিং করা উচিত। যার যে তহবিল থেকে 50 টাকা পাবে, 100 টাকা পাবে, 10 টাকা পাবে, সেইভাবে খুব বদ্ধ আমরা যদি ইজিভাবে যদি এটা আশা করি, আর আমরা বাধ্য করি
ওখানে একজন আছে পরোটা কোথায় ছিল? আমরা বাইরে যাই তাহলে আমার ওখানে পরোটা পরোটা আমার কি দরকার আমি ওখানে একটা পরোটা ওখানে একটা এখন হুদায় আমি বাইরে ওখানে একটা রোটি আমার কিছু বলে চাইছিলাম সেটা হলো যে আমরা তো টাকা পয়সা আমাদের একটা মেইন এলিমেন্টটা হচ্ছে এইটাই, তাই না? টাকা পয়সার জন্য আমরা ব্যবসা বাণিজ্য চিন্তা করতেও পারি সবাই মিলে আমরা কিছু একটা লোকজন আছে আমরা আমরা একটা ইনভেস্টমেন্টে যেতে পারি, কিন্তু আমি আমার যেটা ক্যালকুলেশন নর্মালি আমরা এখন যে লেভেলে আছি আমরা কিন্তু এখন মোটামুটি আমাদের যে ইনকামের যে লেভেলটা এই লেভেলটা কিন্তু এর উপরে কিন্তু আর আগাবে না ইনফ্যাক্ট। কারণ এইগুলো কি এখন আমাদের সবার ছেলেমেয়েরা বড় হচ্ছে, সবার এক্সপেন্ডিচার বেড়ে যেতেছে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের খরচের অনেকগুলো স্কুল তৈরি হচ্ছে, সামনে ছেলে মেয়ে বড় হইতেছে, তার পড়াশোনা বিদেশে পাঠাবে, এই কর সেই কর, তারপরে বিয়ার সাথে আর আমাদের কিন্তু ইনকাম 40-50 পরে কিন্তু আর তো ওই চাকরি বাকরি করে কিন্তু ওইভাবে আগানো যায়। মানে টাকার যদি সোর্স করতে চাই তাহলে অবশ্যই আমাদের কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্টে যেতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এটা আমরা হয়তো সবাই মিলে একটা ফান্ড জেনারেট করতে পারি, যে এখান থেকে আমরা কিছু টাকা পয়সা ফোন করে যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, যেমন যেমন জমি কিনে, হ্যাঁ, বা ফ্ল্যাট কিনে, আবার এই সমস্ত আমাদের প্রফিট জেনারেট হলে হয়তো আমরা জায়গা থেকে আমরা 10 লাখ টাকা লাভ করলাম, আমরা হয়তো 2 লাখ টাকা আমরা সেখানে আমাদের ওই ফান্ডে দিয়ে দিলাম, ঠিক আছে? যেটা আমরা মনে করি যে সবাইকে আমরা বিভিন্ন তাদের সেবার জন্য হোক, সাহায্যের জন্য হোক, এডুকেশনের জন্য হোক, হেলথের জন্য হোক, আমরা সেখান থেকে দিতে পারবো। আর রেগুলার আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে রেগুলার আমরা প্রতি মাসে যে যা পারি, ও যেটা বলছে, বাবু যেটা বলছে, যে যেটা পারি আমরা প্রতি মাসে যারা আমরা সদস্য থাকবো, যে আমরা যারা এটা গঠন করতেছি, যারা এটা আমরা ফিল করতেছি, যারা ওন করবো, তারা অবশ্যই যেন আমরা আমাদের সামর্থ্য মতো আমরা কিছু টাকা সেই ফান্ডে আমরা দিই, 500, 1000 সেটাই হচ্ছে টাকা, সেটা আমরা দিই। এটা রেগুলার করলে হবে কি ফান্ডটাও জেনারেট হলো, আর আমাদের এই ফান্ড দিয়ে কিন্তু আমরা বড় কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারবো না। এখন একটা বন্ধুর মনে করে যে হার্টের একটা বড় সার্জারি হচ্ছে, 2-4-5 লাখ টাকা দেওয়া দরকার, তখন কিন্তু তুই হুট করেই সবার কাছ থেকে চান্দা নিয়ে 5 লাখ টাকা তুলতে পারবি, ঠিক আছে? সেই জন্য ওই ধরনের বড় ক্রাইসিসগুলোকে ফেস করার জন্য আমরা ওই ধরনের ফান্ডের ব্যবস্থা করি, ঠিক আছে? যেখান থেকে আমরাও কিছু বেনিফিটেড হইলাম, আবার হচ্ছে আমাদের ওই ফান্ডেও আমরা কিছু টাকা পয়সা আমাদের ফান্ডটা ঢুকেই গেল হ্যাঁ, এটা একটা কোঅপারেটিভ সোসাইটি, অনেক কোঅপারেটিভ সোসাইটি আছে, কোঅপারেটিভ সোসাইটি করে না তুই একটা গ্রুপ কর, যে মনে কর তোর 50 জনের একটা গ্রুপ, ধর মনে কর যে সার্বজনীন না, কারণ আমাদের 50 জন বেসিক্যালি আমাদের কারমাইকেল কলেজে আমরা 600 স্টুডেন্ট ছিলাম, তাই না? 600 জন, 700 সায়েন্সে, আর টোটাল মিলে কত ছিল আমরা? 1200 জনকে তো আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি না। 50 জন একটা গ্রুপ করে যদি আমরা একটা ইনভেস্টমেন্টে যাই, ঠিক আছে, এইটা আস্তে আস্তে রেপ্লিকেট, ঠিক আছে, এইটাই ফোকাস সেটা কাজে আসবে, অন্যরা আগে তুমি ভালো কাজ করবা, এটাই বললাম না, বুঝছো? আচ্ছা, শুনতে খারাপ লাগে, কে কে বলতেছিল তাদের জন্য বলতেছি। আমায় সকালবেলা নর্মালি আমি ব্রেকফাস্টে করে অফিসে চলে যাই, আর বুয়া আসছে বাসায়, নতুন বুয়া চেনে না। আমি সকালবেলা এসে ব্রেকফাস্ট করে চলে গেছি অফিসে, কিছুক্ষণ পরে দেখি বউ ফোন দিছে। কি হলো ভাই? 1 মিনিটের মধ্যে বেরোলাম, ফোন দিয়ে চুপ। তারপরে কিছুক্ষণ পরে ফোন দিলাম, আবার ফোন দিছে, চুপ, কিছু কয় না। রাত্রেবেলা যা কই, কি হয়েছে? আর আমার বউ আমার বউকে কইছে, এটা কি আপনার শ্বশুর? কষ্ট পাওয়ার দরকার।